আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ঘরে চারটি জিনিস থাকলে মনে রাখবেন ওই ঘরে নামাজ কবুল হবে না। হায় আফসোস, দোয়া কবুল হবে না, রিজিকে বরকত আসবে না, অভাব অনটন লেগেই থাকবে, ফেরেশতারা পর্যন্ত ওই ঘরে আসবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি জানেন সে চারটি জিনিস কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, মনোযোগ সহকারে শুনুন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি চান ঘরে রহমত বর্ষিত হোক, ঘরে বরকত আসুক, রহমতের ফেরেশতারা আপনার ঘরে সব সময় আসুক, আপনার নামাজ কবুল হোক এবং রিজিকে বরকত হোক, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। সুপ্রদর্শক, ১ নম্বর হলো প্রাণীর ছবি ও কুকুর থাকলে। প্রাণীর ছবি বিশিষ্ট ঘরে রহমতের ফেরেশতা আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার ছিল। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে তওবা করছি। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি। আমি কি অন্যায় করেছি? প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে, আমি কি অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এ গদি কিসের জন্য? আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও, তার জীবন দাও। এবং তিনি আরো বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে, যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে? সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5181। অপর বর্ণায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। বুখারী শরীফের হাদিস। সুপ্রদর্শক, আবু দাউদ শরীফের 4158 নম্বর হাদিসটি শুনুন, শুনলেই বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা। ইয়া রাসূলুল্লাহ, এবং ঘরের ভিতরে ছিল কুকুর। সুতরাং আপনি ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে। আর পর্দাটি কেটে দুটি বালিশের ভেতরের কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ মতো কাজ করলেন। কুকুরটি ছিল হাসান বা হোসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল। তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন, ফলে তা বের করে দেওয়া হলো। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4158। শুনবেন, হাদিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের 2225 নং হাদিস, প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা। শুনুন, সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমন সময়ে তার কাছে এক ব্যক্তি এসে বলল,
হে ইবনে আব্বাস, আমি এমন এক ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে আমি এসব ছবি তৈরি করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো। তাকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। নাউজুবিল্লাহ। আর সে তাতে কখনোই প্রাণ সঞ্চার করতে পারবে না। একথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো, তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তবে গাছপালা ও যেসব জিনিসের প্রাণ নেই তা তৈরি করতে পারো, অনুমতি আছে। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 2225। আমরা সবাই ঘর বাড়ি দোকান ও অফিস ইত্যাদিতে রহমত বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য নেককার মুমিনদের দ্বারা দোয়া করিও থাকি, কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি। তো প্রিয় দর্শক, আমরা 1 নম্বর জানলাম, এখন জানবো 2 নম্বর। 2 নম্বরে যে ঘরে ঘন্টি থাকে, শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। যে ঘরে ঘন্টি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফারা মহল্লায় ফণি বিক্রির জন্য যে ঘন্টি ব্যবহার করে সেগুলো ঘরে রাখলেও ফেরেশতা প্রবেশ করে না। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট বাজনাদার নূপুর পরে এক বালিকা আসলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ঘরে ঘন্টি থাকে, যে ঘরে ঘন্টি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সূরা আবু দাউদ হাদিস নং হচ্ছে 4231। তো প্রিয় দর্শক, আমরা 2 নম্বর জানলাম, এখন শুনবো 3 নম্বর। 3 নম্বরে হলো যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। যে ঘরে কি থাকে? বাদ্যযন্ত্র থাকে। শুনুন, মুসনাদে আহমদ শরীফ হাদিস নং হচ্ছে 4535। সূরা আবু দাউদ হাদিস নং হচ্ছে 4924। শুনুন, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে বডি যন্ত্র থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিখ্যাত তাবী হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, তিনি বলেন, চলার পথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনলেন। সাথে সাথে তিনি 2 কানে আঙ্গুল দিলেন। 2 কানে কি করলেন? আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম, হ্যাঁ, এখনো শোনা যাচ্ছে। তারপর আমি যখন বললাম, এখন আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 4535। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 4924। সুপ্রিয় দর্শক, মূল কথা হলো, ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে শয়তানের বাদ্যযন্ত্র বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2556। নষ্ট গায়কদের সম্পর্কে তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, শয়তানকে ধরো, শয়তানকে ধরো, শয়তানকে রুখো। মুসলিম শরীফের হাদিস, মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে, 4809 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, যারা অজ্ঞতাবশে লাহওয়াল হাদিস অর্থাৎ গান ক্রয় করে মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা লোকমান আয়াত হচ্ছে 6।
সুপ্রদর্শক, এখন জানবো 4 নম্বর। 4 নম্বর হচ্ছে যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়। যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়। সুপ্রদর্শক, যে ঘরে পেশাব পায়খানা রাখা হয় ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের মাঝে পেশাব জমিয়ে রাখা উচিত নয়। যে ঘরে পেশাব জমানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ তাআলার নূরের ফেরেশতা প্রবেশ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রদর্শক, এছাড়াও ঘরে জুনুবি থাকলে, জুনুবি হলো সহবাস তথা স্বামী স্ত্রীর মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বীর্যপাত হলে তাকে জুনুবি বলে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। সুপ্রদর্শক, জুনুবি ব্যক্তির উপর গোসল ফরজ। এমন ব্যক্তি যদি অলসতা করে গোসল না করে ঘরে থাকে তাহলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আর নারীরা এমনভাবে থাকা, সেখানে তাদের গায়ে কোনো কাফড় থাকে না, সতর উন্মুক্ত থাকলে এমন অবস্থায়ও রহমতের ফেরেশতা ঘরে ঢুকতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রদিনী ভাই বোনেরা, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। দয়া করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভিডিওতে একটি লাইক ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।